হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর গরমটা খুবই পড়েছে, আর রান্নাঘরে ঢুকতে একদম ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, রান্নাঘরে তো ঢুকতে হবে। না ঢুকলে খাবো কি? পেট তো আর শুনবে না। তো তোমাদের সাথে কথা হয় না। তো বলো, তোমরা কেমন আছো? কিছু বলতে চাও তো বলো, কেমন আছো? আর এই যে সব থেকে বড় মেয়েদের হলো রান্নাঘরে রান্না করাটা খুব কঠিন কাজ। আর তোমাদের দাদা ভাইরা তো বললে না, খাবার দরকার খেয়ে নেয়। আর আমরা এই রান্নাঘরে এই খুন্তি ছাড়া আমাদের আর কিছুই নেই। না, এটা বলবো না, আমি চাকরিও করি, খুন্তিও নাড়ি। যে রাঁধতে পারে সে চুলও বাঁধতে পারে, এটা তোমাদের সবাই জানো। আর রান্নার সাথে হাত থাকলে খাবারও হয়। আর এই দেখো, এই যে মাছ, রুই মাছ, এই যে ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব, আর একটা চচ্চড়ি করব। তো গরমটা কেমন পড়েছে বলো? আমাদের তো কলকাতায় ভালোই গরম পড়েছে। আর দেশে গেছিলাম, দেশেও তো খুবই গরম পড়েছে। আর দেশে তাও গাছপালা আছে, একটু হাওয়া বাতাস দেশে অতটা মনে হয় না। গরম হলেও একটু গাছের গোড়ায় গিয়ে শুলে মনে হয় হাওয়া বাতাস খুব ভালো লাগে। তো সব থেকে বড়ো কথা, আমি যেই দিনকার যাই সেই দিনকার মুসলিম দাদাদের মানে পরব ছিল। তো আমরা গেছিলাম 5 নম্বরে, ওখানে আমার ননদের বাড়ি, ননদের ঘাটে তুলতে। ওখানে গিয়ে আমার বেশ ভালোই লাগলো। আর ওখানে অনেক লাচ্চা, সিমাই, লাচ্চা সিমাই বানিয়েছিল। খেতে কি ভালো লাগে। আমরা যে ওদের খাবার, অনেক অনেক মানুষ আছে ঘৃণা করে যে ওদের খাবার খেতে ভালো লাগে না, তো আমার তো খুবই ভালো লেগেছিল। তো আমি এক বাটি খেয়ে নিচ্ছি সিমাই, পায়েস, লাচ্চা। তো আমার তো বেশ ভালোই লেগেছিল। আর তো এখনও কিছু কিছু মানুষ আছে মুসলিম দাদাদের দেখে মানে ছ্যাঁক করে, কিন্তু মুসলিম দাদাদের দেখে যারা ছ্যাঁক করে, যখন পরব আসে, ঈদ আর ঈদ নাকি ওটা যখন হয়, তখন ওরা মোষ বলি করে, তখন দেখবে আমাদের মতন বাঙালি লোকেদের কত লাইন পড়ে খাওয়ার জন্য। এটা তো আর কেউ বলে না। এটা তখন দেখবে হিন্দুদের মধ্যে বেশি বেশি লাইন পড়েছে মোষের মাংস খাওয়ার জন্য। এটা বলে খায় না খায় না, নাটক বেকার। প্রায় দেখেছি আমরা, নিজে চোখে দেখেছি। মা দুর্গা যদি খেতে পারে মোষের মাংস, তাহলে বাঙালিরা কেন খেতে পারবে না? এদিকে খাবে, এদিকে নাটক। আমি নিজে চোখে দেখেছি ওখানে আমাদের বাঙালিরা মোষের মাংস নিয়ে খাচ্ছে। তাহলে লোককে কেন বলবো? আর লোকে এইসব মুসলিম দাদাদেরকে কেন অপমান করবো? তারাও মুসলিম, আমাদের মতন মানুষ, হাত কাটো একই রক্ত সবাই। তো তাই বলছি এইগুলো, মানে অনেক অনেক মানুষেরা আলোচনা করছিল। আর কেন আমরা ওই দিন যখন যাই, তখন লক্ষ্মীকান্তপুরে ওখানে লক্ষ্মী ট্রেনে গেছিলাম, ওখানে আমাদের লেবে যেতে হচ্ছে 4টে স্টেশনের জন্যে, ট্রেন ওই অবধি যাবে না বলে। তখন মানে আমাদের যেমন দুর্গা পূজা হয়, ওদের তেমন মানে নতুন জামা কাপড় পরে নতুন খাওয়া দাওয়া করার জন্য, তখন নতুন মানে দুর্গা পুজো যেমন আমরা আনন্দ করি, ওরা সেইভাবে নতুন জামা কাপড় পরে আনন্দ করে। আমার খুব ভালোই লাগলো এসব দেখে। আর এই যে রান্নাটা প্রায় শেষ হতে যাচ্ছে, চচ্চড়িটা করে নিয়েছি। আর এই তোমাদের মাছটা বানালে হয়ে যাবে, ভাতটা তো হয়ে এসছে। আর কালকে তোমার দাদা নাইট ডিউটি ছিল, দাদা কালকে থেকে বাড়ি আসেনি। আর
তোমরা তো কিছু বলো, তোমরা কিছু বলছো না, তাহলে কি বলবো বলো? কথা না বললে তো কী করে হয়? তোমরা আমাদেরকে বলছো বৌদি কথা কেন বলছো না, লাইভ ভিডিওতে আসো না কেন? লাইভ ভিডিওটা আমি একটা ভালো লাগে না আমার, তাই জন্য লাইভ ভিডিওতে যাই না। কিন্তু আমি এমনি মুখে বলছি। তোমরা কেমন আছো বলো, তোমরা কমেন্ট করো, কমেন্ট করে বলো যে কেমন আছো না আছো, আমি তবে তো বুঝবো যে হ্যাঁ তোমাদের মতন বন্ধুরা আমার পাশে আছে, দিদিভাইরা আমার পাশে আছে, তো ভালোই লাগবে। সব মানুষ তো খারাপ হয় তেমন করে না, সবাই যে খারাপ হয় তেমন না। আমি তো এটাই ভালো বুঝি যে মানুষের সাথে না মিশলে মানুষ বুঝতে পারে না কে ভালো কে খারাপ। মানুষের সাথে মিশতে হয়, তখন বুঝতে হয় যে কে ভালো কে খারাপ। অনেকে বলে লাইভ ভিডিওতে অনেক বাজে বাজে লোকেরা বাজে বাজে কমেন্ট করে। আমাকে তো এতদিনে কেউ বাজেও বলে না, কেউ বাজে কমেন্টও করে না, সব দাদাভাইরা ভালো। আর দেখো বাজে বাজে যদি ছবি ছাড়লে তবে তো বাজে বাজে কমেন্ট করবো, আমরা তো বাজে বাজে ছবি ছাড়বো কেন যে তারা কমেন্ট করবে? নিজের সম্মান নিজের কাছে, যে একটা নারীর মান গেলে 5টা নারীর মান যাবে, সেটা তো তোমরা সবাই জানো। তাহলে আমরা যতটা যেই ওজনের মানুষ আমাদের সেই ওজনে থাকতে হবে। আমাদের একটা হাই ফাই ভালো একটা জামা পরে নিলাম, ভালো একটা হাই ফাই দেখালাম, সেটা তো করে কোনো লাভ নেই। তোমাদের সাথে অনেক কথা হলো, ভালো লাগলো। এইসব বলছি বলে পাগল বৌদি খালি বক 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 করে, বক বক না। আমি একটু রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি, শেয়ার করছি। তো খুবই গরম পড়েছে। আর রান্নাটা আমি এই রাতে এখন রান্নাটা করে রাখি রাতে। তো সকালবেলা আমার একটা ভাত একটা তরকারি করলে হয়ে যায়। তোমাদের দাদাতে সকালবেলা বেরিয়েই যায়, থাকে না। বাবা সকালবেলা বেরিয়ে যায়, আবার রাত্রিরে আসে। তাই জন্য তো কেমন ভালো থাকবে, টাটা বন্ধুরা।